স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। চট্টগ্রামের লোহাগড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এদের ৩ জনই এক পরিবারের। আহত কমপক্ষে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 12:30টার দিকে উপজেলার চুন্তির জাইলার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের ৫ জন হলেন চট্টগ্রামের লোহাগড়ার আফজাল হোসেন, বাঁশখালীর মোহাম্মদ সায়েম, কক্সবাজারের চকরিয়ার নুরুল হুদা, ছনখোলার হাসিনা মমতাজ ও তাসলিমা আক্তার। বাকি ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত ৮ জনই মাইক্রোবাসের যাত্রী। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী রিল্যাক্স পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এক শিশুসহ ৮ জন। মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জমজম হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস থেকে গ্যাস বের হতে থাকলে তা সরিয়ে নেয় ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আহতদের এখন কি অবস্থা এবং নিহত বাকি যে ৩ জনের পরিচয় জানা যায়নি সেটি কি জানতে পারা গেছে কিনা এখন পর্যন্ত? আসলে নিহতদের মধ্যে একজনের পরিচয় আমরা এর মধ্যে জানতে পেরেছি, তার নাম হচ্ছে সাদিয়া। আমরা যেই ৬ জনের পরিচয় দিয়েছি এর মধ্যে আসলে ৩ জন একই পরিবারের সদস্য। তারা কক্সবাজারে থাকে এবং বলা হচ্ছে তারা মূলত নেত্রকোনার বাসিন্দা, কিন্তু কক্সবাজারে দীর্ঘদিন ধরে তাদের বসবাস বলে আমরা জানতে পেরেছি। মূলত গতকাল রাতে তারা কক্সবাজার থেকে উঠে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল সেই মাইক্রোবাসটিতে। পরে চট্টগ্রামের যে চুনতি এলাকায় আসার পরে মূলত এটি রিল্যাক্স পরিবহনের যে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়েছে বলে তাদের স্বজনরা বলেছেন। আর আহতদের ব্যাপারে আসলে সুনিশ্চিতভাবে এখনো পর্যন্ত কিছু বলা সম্ভব না, কারণ রাতে যখনই দুর্ঘটনা হয়েছে মূলত যেই মাইক্রোবাসের মধ্যে অন্তত আমরা সচরাচর যেটি দেখি অন্তত প্রায় 16 থেকে 20 জন পর্যন্ত যাত্রী থাকে। তো সেই ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে এবং মাইক্রোবাসের অবস্থা আমরা যেটা দেখেছি সেখানে আসলে হতাহত না হয়ে থাকাটা অনেকটা অসম্ভব ব্যাপার, কারণ মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। তো ওটার কারণে ধারণা করা হচ্ছে ওখানে সবাই আহত ছিল, কিন্তু তাদের মধ্যে অনেককে হয়তো বিভিন্ন হাসপাতালে নেওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোন হাসপাতালে তারা ভর্তি হয়েছে সেটি নিশ্চিতভাবে জানানো যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা বলছেন তারা বিভিন্ন হাসপাতালে খোঁজখবর নিয়ে এখনো পর্যন্ত 5 থেকে 6 জনের ব্যাপারে তারা তথ্য সংগ্রহ করেছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা মোটামুটি আশঙ্কাজনক বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বলা হচ্ছে এই আহতের সংখ্যা 10-এর চেয়ে বেশি হবে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এবং তারা জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে দুর্ঘটনায় বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়েছে কিনা এবং বাসটি এখন কোথায় আছে? আসলে বাসটি এখনো পর্যন্ত আমরা দেখেছি যে মুখোমুখি সংঘর্ষের পর মূলত বাসটি হচ্ছে মহাসড়ক থেকে উল্টে একেবারে পাশের একটি যে ফসলি জমিতে পড়ে যায় সেখানে এখনো অবস্থান করছে ওই বাসটি। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মূলত সেই বাসের আশেপাশের ফসলি জমির সব জায়গায় তল্লাশি করে দেখা হয়েছে যাতে কেউ আহত পড়ে রয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য, এবং বাসের ভেতরে গিয়েও দেখা হয়েছে। কিন্তু তারা বলেছেন তাদের তল্লাশির পর নতুন করে কোনো হতাহত উদ্ধার হয়নি। তারা মনে করছেন হয়তো বাসের যারাই যাত্রী ছিলেন এদের মধ্যে কয়েকজন আহত হতে পারে বলে তারা ধারণা করছেন। বিশেষ করে সামনের দিকের অংশ অনেক বেশি যে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়, তারা ধারণা করছেন চালক সহ সামনের দিকে যারা বসেছিলেন তারা গুরুতর আহত হবার শঙ্কা প্রকাশ করছেন, এবং তারা বলছেন হয়তো কেউ তাৎক্ষণিকভাবে ওখানে যারা ঘটনাস্থলে ছিলেন তারা কেউ হয়তো তাদেরকে উদ্ধার করে কোনো হাসপাতালে ভর্তি করেছেন, এমনটি তারা ধারণা করছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি নিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী